এটা তো ডাস্টবিনের থেকেও খারাপ না নাকি? এই জিনিসটাও আমি নিয়ে আসছি। আমি এটাকে পুনরায় ডিজিটাল অ্যান্ড্রয়েড সিস্টেম করে দিতে পারবো, ডিসপ্লে লাগিয়ে ব্লুটুথ সিস্টেম, অথবা এটা যে পজিশনে আছে ম্যানুয়াল রেডিও অথবা ডিজিটাল রেডিও, যেভাবেই চাইবো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে আমি এটাকে তৈরি করে দিতে পারবো। মাত্র আধা ঘন্টার ভিতরে আমি এই টাচ স্ক্রিনগুলো তৈরি করে দিতে পারবো। আধা ঘন্টা, যে কোনো মডেলের। সর্বপ্রথম বাংলাদেশে টাচ স্ক্রিনটাকে পাওয়া না যাওয়ার কারণে ওই স্ক্রিনটাকে তৈরি করেছি। যে জিনিসটা হলো যে বাংলাদেশে এখনো কেউ তৈরি করতে পারেনি, সর্বপ্রথম আমিই করেছি। অনেক ল্যাপটপ আছে টাচ স্ক্রিন, যে সকল টাচ স্ক্রিন গুলো ভেঙে যায়, তখন এটার ডিসপ্লে গুলো পাওয়া যায় না, দাম অনেক বেশি পড়ে। সেক্ষেত্রে কি করবে? তাহলে নন টাচে করলে তো যে জিনিসটা ব্যবহার করতে পারবে। এটা আমি প্রবলেম ফেস করছি। অনেক ক্লায়েন্ট আসছে, দেখি সব ক্লায়েন্টে ফিরে যায়। এখান থেকে আমার এটা নিয়ে আমি এটা নিয়ে রিসার্চ করতে 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 এইটা কিভাবে তৈরি করা যায় এই নিয়ে আমার মানে অন্য কাজ রেখে এগুলা দিয়েই আমার গবেষণা চলছে। আমাকে কেউ যদি যে কোনো প্রোডাক্ট হোক, তার শখের জিনিস ডাস্টবিনে ফেলে দিছে বা ফেলতে মন চাচ্ছে না, তার স্মৃতি, বাবার স্মৃতি, মায়ের স্মৃতি, দাদার স্মৃতি, অনেক স্মৃতি থাকতে পারে, একটা গিফট আইটেম থাকতে পারে, স্মৃতিটা পরিপূর্ণ করে আবার সে চালানোর চেষ্টা করে বা রেখে দিতে চায় ঠিক করে, এটা লুকিং যেরকম ছিল সেরকম করে বা পরিপাটি করে রাখতে চায়। এরকম ধরনের কোনো কিছু যদি তার বাসায় ফেলে রাখা বা অন্য জায়গায় ফেলে রাখা, বা আমাকে টেস্ট করবে কেউ যে ডাস্টবিন থেকে নিয়ে আসে আসলে বাইক পারে কিনা, এরকম ভাবে নিয়ে আসবে। এরকম এই যে ডাস্টবিন, এই যে ডাস্টবিনটা দেখান, এই যে ডাস্টবিন, এই ডাস্টবিন থেকে এভাবে নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে বলবে যে ভাই এইটার সাউন্ড সিস্টেম ঠিক করে দেন, এইটার এই প্রবলেম, এটাকে আমাকে ডিজিটাল করে দেন, এটাকে ডিসপ্লে লাগিয়ে দেন, এটাকে স্পিকার করে দেন, এটাকে এমপ্লিফায়ার করে দেন, এটাকে অথবা ম্যানুয়াল করে দেন, ম্যানুয়াল রেডিও করে দেন, আমি করে দিব পসিবল। এই যে এটাই তো স্মৃতি। এক মুরব্বী, ওনার স্বাধীনের আগের ওনার মা এখনো রেডিও টিউন করে শুনবে বলে, আমার রেডিও করে দিতে হবে। বা যা যেরকম ক্যাসেট প্লেয়ার আছে, 500 টাকাতে ক্যাসেট প্লেয়ার কিনে নিয়ে আসছে, তাকে ক্যাসেট প্লেয়ারটা আমাকে ঠিক করে দিতে হবে। আর এরকম ধরনের স্পিকার, সাউন্ড সিস্টেম, মিক্সচার মেশিন, এটা অনেক শখ, অনেক ফিলিং, অনেক মজা পাই কাজ করতে করতে। ছোটবেলা থেকে তা আমি হচ্ছে যে বহু কিছু দিয়ে এগুলা করতে করতে এ পর্যন্ত আসছি। আগে ছিল হচ্ছে যে আপনার ছোট মোটর প্লেন ছিল, আমার ছোটবেলার ছোট গাড়ি ছিল, মোটরের গাড়িগুলো ছিল, আমরা চাবি দিলে ওগুলো থেকে কিউরিসিটি জাগতে একটা ভেঙে যেত, পড়ে যেত। তখন থেকে এগুলো কিভাবে করে ভাঙলে একটা তো আর জিনিসটা একদম ডিস্ট্রয় হয়ে যায়, এটা কিভাবে ব্যবহার করা যায়, তখন থেকেও মাথায় খেলতো। এরপর থেকে কিছু জিনিস তৈরি করতে করতে আস্তে আস্তে রেডিও, তারপরে টিভি, এরপরে আসলো মোবাইল, সিডিসেল মোবাইল, তখন থেকে মোবাইলে কাজ করলাম, কাজ করে তারপরে আসলো ভিসিডি, এখান থেকে তারপরে ভিসিআর, এরপরে এলইডি টিভি, তারপরে এলসিডি মনিটর, কম্পিউটার মনিটর যখন ঠিক করি তখন মানুষ জিজ্ঞেস করতে মনিটর ঠিক হয়, বলে ঠিক হয়। তখন আমরা মোমবাতি দিয়ে ওই ল্যাপটপ কোয়ান্টাম হার্ড ডিস্কের আইসি খুলে এগুলা কাজ করছি, মাদারবোর্ডের মোমবাতি দিয়ে কাজ করছি। আস্তে আস্তে না এখন মেশিনারিজ গুলো বের হয়েছে, এগুলা বের হয়েছে, আপডেট জিনিস বের হয়েছে, অনেক হট গান এক্সেসরিজ গুলো আসছে, এখন সহজে কাজ করতে হবে। টিভি বর্তমান যুগে আমরা এই প্যানেলগুলো, এই যে এগুলো হলো 42-45 যে কোনো সাইজের আমরা, হ্যাঁ টিভিও আমরা এই যে টিভিগুলোর প্যানেলগুলো এই যে এরকম ভেঙে যায়, এরকম ভাঙার ক্ষেত্রে এই টিভিগুলো প্যানেলগুলো চেঞ্জ করতে হয়, এগুলো চেঞ্জ করি। আমার ছোটোবেলায় আমি ইচ্ছা করে ঘড়ি খুলতাম, তারপর হলো যে খেলনাগুলো খুলতাম, সব খুলে এগুলো কীভাবে লাগায় আবার করতাম, এভাবে করে অনেক জিনিস নষ্ট করছি, করছি। দেখি যেটা ঠিক হয় এটা ভালো লাগে। তারপরে ইলেকট্রিক সুইচ, ইলেকট্রিকের তার, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে খালি মজাই লাগে। এইটা জন্মগতভাবে আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এটা আল্লাহর একটা মানুষের প্রতি দিয়ে দেয়। আমার গবেষণা নিয়ে কাজ করতে ভালো লাগে, কিছু তৈরি করতে ভালো লাগে, কিছু নতুন কিছু দিয়ে উৎপাদন করতে ভালো লাগে, এখনো করি। বিদেশে যারা হচ্ছে রিসাইকেলিং করে, ওয়েস্টেজ দিয়ে তারা নতুন একটা পণ্য বা নতুন একটা র মেটেরিয়ালস বানায়। আমি এভাবে আমার বাংলাদেশের জুতার তলা থেকে যে ময়লাটা নিয়ে আসবে, এই ময়লাটা থেকে আমি যে কোনো কিছু তৈরি করে দিতে পারবো, এটা সম্ভব করা। কিন্তু ক্যাপাসিটি অথবা আমার কাছে ওই পরিমাণের মানি নাই বলে আমি এগুলো করতে পারতেছি না। আমি এখন নিজেকে, আমি কতটুকু সফল আমি জানি না, তবে আমার সব প্রতিদিনে ইনভেস্ট হচ্ছে, প্রতিদিনে আয় হচ্ছে, প্রতিদিনে আমি সমান থাকছি, কিন্তু ফ্যাক্টরি লেভেল আমি যেতে পারতেছি না। আমার টার্গেটই হলো ফ্যাক্টরি করা, কিভাবে জিনিস একটার পর একটা উৎপাদন করব। যেমন আমাদের বাংলাদেশে ওয়ালটন আছে, যেভাবে আরএফএল আছে, বিভিন্ন ধরনের কোম্পানিগুলো যেভাবে অনেক প্রোডাকশন করে করতেছে। আমি চাচ্ছি যে চায়নার সাপোর্ট বা অন্য দেশের সাপোর্টগুলো না নিয়ে আমাদের বাংলাদেশে ওই আইসি অথবা কম্পোনেন্টগুলো কিভাবে তৈরি করা যায়, এটা নিয়ে আমি সবসময় ভাবি। কাজের এক্সপিরিয়েন্স দিয়ে তো আমি বলতে পারবো, আমি জানি না, আমি আমার যতটুকু আছে 100% কাজের ভিতরে আমি 90% কাজ আপনাদেরকে করে দিতে পারবো ইনশাল্লাহ।